ভাইরা আমার, হযরত উসমান নবীর সাহাবী। হযরত উসমানকে যখন নিষ্ঠুর বেঈমানেরা যখন বন্দী করে ফেলানো হলো, হযরত উসমানকে বাহিরে আসতে দেয় না, নামাজ পড়তে দেয় না, 40 দিন পর্যন্ত কোনো পানি দেয় না। হযরত উসমান একজন সাহাবীকে বলতেছে, হে নবীর সাহাবী, আমি 10টি জিনিস আল্লাহর নিকটে আমানত রেখেছি। কয়টি জিনিস ভাই? 10টি জিনিস আমানত রেখেছি। আমাকে আসমানের মালিক আল্লাহ ভালোবাসেন, কারণ আমি 10টি জিনিস আমানত রেখেছি। 1 নম্বর হইল আনা রাবিউন মিনাল্লাযিনা আসলামু, আমি 4th নম্বর মুসলমান হয়েছি। এ বাজান, হযরত উসমান কিভাবে মুসলমান গ্রহণ করলেন, লম্বা আলোচনা আমি আপনাদের মাঝে একেবারে সংক্ষিপ্তভাবে তুলে ধরি। হযরত উসমান এমন একজন নবীর সাহাবী রে, আল্লাহ নবী 2টা মেয়ে হযরত উসমানের সঙ্গে বিবাহ দিয়েছেন। উসমান ইয়া উসমান লাকাল জামালু ওয়া লাকাশ শান, হাযা নাবিয়্যুন আমাহু বুরহান আরসালাহু বিহাক্কিহি দাইয়ান। উসমান, তোমার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে কেউ নাই রে উসমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত উসমানের সঙ্গে বন্ধুত্ব ছিল, গাদাখয়ের সঙ্গে গাদাখয়ের সম্পর্ক, বাবাখয়ের সঙ্গে বাবাখয়ের সম্পর্ক, নামাজিওয়ালার সঙ্গে নামাজিওয়ালার সম্পর্ক। হযরত আবু বকর ছিলেন একজন ভালো মানুষ, হযরত উসমানও তিনি ভালো মানুষ। হযরত উসমানের সঙ্গে হযরত আবু বকরের বন্ধুত্ব, আল্লাহু আকবার। এ বন্ধু, হযরত উসমানের নিকটে নবীর সাহাবী হযরত আবু বকর গেলেন, কালেমা দাওয়াত দিলেন। ইতিমধ্যে আল্লাহ নবী পথ দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী দেখেন আমার সাহাবী আবু বকর ওই সময় মানুষ জানে না, কালেমার দাওয়াত দিতেছেন। আল্লাহ নবী চুপে চুপে কালেমার দাওয়াত দিতেছেন। আল্লাহ নবী হযরত আবু বকর নিকটে হেঁটে গেলেন। হযরত আবু বকর হযরত উসমানকে কালেমার দাওয়াত দিতেছেন। আল্লাহ নবীর দিকে যখন নবীর সাহাবী উসমান তাকাইলেন, হযরত উসমানের অন্তরের মধ্যে নবীর মায়া যখন ঢুকে গেলেন, হযরত উসমানের দিকে আমার নবী তাকিয়ে আছেন। ও দুনিয়ার মুসলমান, হযরত উসমানও আমার নবীর দিকে তাকিয়ে আছেন। হযরত উসমান চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবী এইভাবে হাতটা পেতে দিলেন, হযরত উসমান নবীর বুকের মধ্যে ঢুকে গেলেন। ও দুনিয়া মুসলমান, নবীর বুকের মধ্যে যখন হযরত উসমান ঢুকে গেলেন, এ হযরত উসমানের বুকের মধ্যে নবীর মায়া যখন ঢুকে যায়, আল্লাহ নবী হাতে হাত রাখিয়া হযরত উসমান কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। হযরত উসমান মুসলমান হয়ে গেলেন। ওই সাহাবীকে বলতেছেন, সাহাবী রে, আমি 10টি জিনিস আল্লাহর নিকটে আমানত রেখেছি। 1 নম্বর আনা রাবিউন মিনাল্লাযিনা আসলামু, আমি 4th নম্বর মুসলমান হয়েছি। 2 নম্বর হইল তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু, আল্লাহ নবীর মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। 3 নম্বর হইল তুওয়াফিয়াত যাওজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজাওয়াজানি বিনতা আল আখার, আল্লাহ নবী একটা মেয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন,
হযরত উসমান আরেকটি মেয়ে আমার সঙ্গে বিবাহ দেন। হযরত উসমান বলেছে, আল্লাহ নবী বলেছেন দ্বিতীয় মেয়ে যখন মারা গেলেন আল্লাহ নবী বলেছেন যদি আমার আরেকটি মেয়ে থাকতো আমি হযরত উসমানের সঙ্গে বিবাহ দিতাম। আর বর্তমান জামানায় জামাই নির্যাতন, শ্বশুর শাশুড়ি আসে, একটা মেয়ে দেশে তাই শ্বশুরের ঘুম হয় না, রাতে বেলা শাশুড়ির ঘুম হয় না। কখন জামাই মোটর সাইকেল চায়, কখন জামাই রিক্সা চায়, কখন জামাই ভ্যান চায়। টেনশন টেনশন টেনশন। ও যুবক ভাই, তোমাকে আমি পায়ে ধরে বলে যাই, জীবনে তোমার স্ত্রীকে কষ্ট দেবা না, জীবনে তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবা না। 4 নম্বর হইল হযরত উসমান বলেন 4 নম্বর আমানত হইল মা গন্নাই তুফি হায়াতি কত। আমার জীবনে আমি কোনোদিন গান শুনি নাই, আমার জীবনে আমি কোনোদিন গান গাই নাই, গান শুনিও নাই, গান গাই নাই। বর্তমান যুবক ছেলেরা গান ছাড়া জীবন বাঁচে না, বর্তমান মেয়েরা গান ছাড়া তাদের জীবন বাঁচে না। না রে যুবক ভাই, গান শুনতে শুনতে যদি তোমার হায়াত শেষ হয়ে যায়, কেমনে আল্লাহ নবীকে মুখটা দেখাইবা, কিভাবে আল্লাহকে তোমার মুখটা দেখাইবা? 5 নম্বর হইল মাআতুল্লাহ হাক্কা। হযরত উসমান বলেন আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি সারাটা জীবন আমি সত্য কথা বলি। 6 নম্বর হইল মা লামাসাত ইয়াদি যাকারি মিন হাইসু বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান বলেন আল্লাহ নবী হাতে হাত রাখিয়া আমি যখন বায়াত গ্রহণ করেছি এরপর থেকে আমার হাত দিয়ে আমার লজ্জা স্থানে হাত দেই নাই, হাত লাগাই নাই। এ বাজানতে আমার লজ্জা স্থানে হাত লাগানো কোনো দোষের নয়, কিন্তু হযরত উসমান বলতেছেন আমার হাতটা যখন নবীর হাতে হাত রাখিলাম এরপরে আমার জীবনে আমি কোনোদিন লজ্জা স্থানে হাত দেই নাই। 7 নম্বর হইল আতাকতু রাকাবাতান ফি কুল্লি জুমাতিন বাদা আন মুসলিমা। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রতি জুমার দিন নামাজ আদায় করার পরে আমি একজন গোলামকে আজাদ করি। 8 নম্বর হইল মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখনও আমি কোনোদিন জিনা করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি উসমান কোনোদিন জিনা করি নাই। এ দুনিয়া মুসলমান, এ যুবক ভাইরা, বর্তমান শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে শুধু জিনা 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 চলতেছে, প্রতিতলা ব্যবসা চলতেছে। না না, যতদিন পর্যন্ত জিনা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত প্রতিতলা ব্যবসা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রহমত নাজেল হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ রহমত এই দেশে নাজেল হবে না। 9 নম্বর হইল মা সাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আমি কোনোদিন চুরি করি নাই, আর আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কোনোদিন চুরি করি নাই। আর বর্তমান জামানার এমপি সাহেবের পেঁয়াজ কোটি কোটি টাকা মালিক, চেয়ারম্যান বাজারে পায়খানা খেয়ে ফেলায়, মেম্বার এলাকা পায়খানা খেয়ে ফেলায়, ঠিক না ঠিক? এ ভাই কোটি কোটি টাকা মালিক। হযরত উসমান কয় আমি জীবনে কোনোদিন চুরি করি নাই। 10 নম্বর হইল হাফিজতু কুল্লাল কুরআনা ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হযরত উসমান কুরআন হাফেজ ছিলাম না, আমি মুসলমান হওয়ার পরে নবীর জীবন দশায় আমি উসমান 30 পারা
কোরআনের হাফেজ হয়েছি। আমার নবী জানে আমি 30 পারা হাফেজে কোরআন। এ দুনিয়া মুসলমানের সাবিরা, এই 10টি জিনিস আমি আমানত রেখেছি, আল্লাহ তাআলার নিকটে আমি আমানত রেখেছি। এই 10টির বিনিময় আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। হযরত উসমান আবু তালহা জুবাইরকে ডাক দিয়ে বলল, ও তালহা, তোমাকে একটু মায়া লাগে না? ও জুবাইর, তোমাকে একটু মায়া লাগে না আমার জন্য? হযরত উসমান চোখের পানি ছেড়িয়া হযরত তালহাকে ডাক দিলেন, হযরত জুবাইরকে ডাক দিলেন, ও তালহা, ও জুবাইর, 40 দিন পর্যন্ত আমি উসমান পানি খাই না, তোমাদেরকে একটু মায়া লাগে না এই ইসলামের জন্য, দিনের জন্য?